আসসালামু আলাইকুম। প্রাকৃতিক রূপবৈচিত্র্যে ভরপুর উত্তরের এই প্রান্তিক জনপদ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে। আমরা বর্তমানে আছি টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের সামনে। আমাদের সামনেই যেই জায়গাটা ছেড়ে আমরা আসছি, এর সামনের অংশটুকু পঞ্চগড় জেলা এবং আমরা বর্তমানে যেখানে আছি সেটা ঠাকুরগাঁও জেলার মধ্যে পড়েছে। এবং প্রতি বছরের মতো এই উত্তরবঙ্গের সেচ কাজের জন্যে এই ব্যারেজটা বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে 5টা সুইচ গেট আছে, যার সবগুলোই খোলা আছে এবং বন্ধ করে দেওয়ার পরে প্রায় 6 মাসের মতো এখানকার পানি ভরাট হয়ে থাকে, যার কারণে আসলে ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের প্রায় দুটো জেলার মানুষ সেচের যে একটা সুবিধা আছে সেটা পেয়ে থাকে। তো দেখতে দেখতেই প্রায় 6 মাস চলে গেল বাঁধ ছাড়ার পরে। এখন আজকে এখানকার এই বাঁধ বন্ধ করে দেওয়া হবে আগামী 6 মাসের জন্যে। সাধারণত বাঁধ যখন বন্ধ করে দেওয়া হয় তখন পানির যে লেভেল আছে তার বেশি পানি যদি হয়ে যায় বা অতিবৃষ্টি হয়ে যায় তখন বাঁধ খুলে দেওয়া হবে, সেই অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া হয়। বাকি যে পানি আছে সেটা কিন্তু আটক করা থাকে এবং 6 মাস এখানকার পানি আটক অবস্থায় থাকে। তখন সামনের যে পরিবেশ আছে সেটা কিন্তু অপরূপ সুন্দর একটা দৃশ্য এখানে দেখা যায় এবং প্রাকৃতিক রূপবৈচিত্র্যে। তো আজকে এখানে বাঁধ বন্ধ করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যে সবাই চলে এসেছে বাঁধ বন্ধ করার জন্যে। এই জায়গার যে মোটরগুলো আছে সেগুলো বৈদ্যুতিক মোটর এবং এই বৈদ্যুতিক মোটরের সাহায্যেই বাঁধ উপরে উঠানো হয় আবার নামানো হয়। এই জন্যে অনেকেই এটাকে সুইচ গেট বলে থাকে। তো আস্তে আস্তে কিন্তু বাঁধ নামিয়ে দেওয়া হচ্ছে এবং দেখবেন যে পানির প্রবাহ কিন্তু বন্ধ হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডের এই বাঁধের কারণেই প্রায় 20,000 হেক্টর জমি প্রত্যক্ষ সেচ কাজের আওতায় আছে। এছাড়া পরোক্ষভাবে অনেক সেচ কাজ কিন্তু এখানে হয়। তো আস্তে আস্তে করে কিন্তু সবগুলো ব্যারেজের সুইচ দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। অনেকেই এই ব্যারেজের যে বন্ধ করা এবং খুলে দেওয়া এগুলো দেখার জন্য অনেক মানুষই আসে। তার মধ্যে আজকেও আমরা অনেক মানুষ দেখতে পাচ্ছি এখানকার ব্যারেজ বন্ধ করার যে দৃশ্য সেটা দেখতে এসেছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখন নদীর উজানের দিকে কিন্তু পানি বেড়ে যাবে এবং ভাটির দিকে যে পানির প্রবাহ ছিল তা বন্ধ হয়ে যাওয়ার কারণে ভাটির দিকে পানি শুকিয়ে যাবে এবং সেখানে কিন্তু ভালো মাছ ধরার দৃশ্য আমরা দেখতে পাবো।
তো মোটামুটি দেখুন যে সবগুলো সুইচ গেট কিন্তু একেবারেই বন্ধ হয়ে গেল এবং নদীর ভাটির দিকে দেখেন যে একেবারেই কিন্তু কোনো প্রকারের পানি কিন্তু আর এদিক দিয়ে যাচ্ছে না এবং এই পানি নেমে যাওয়ার কারণে সাথে সাথেই দেখেন যে অনেকেই কিন্তু মাছ ধরতে নেমে গেছে। আমাদের এলাকায় এগুলোকে পোলো বলা হয় বা ঝকা বলে এবং সেগুলো দিয়ে দেখুন যে নদীর ধারে কিন্তু মানুষজন মাছ ধরছে। নাও আমরা তোমাকে লাইকটা দেখা যাচ্ছে কইতে মারলাম ওই ভিতরে ঢোকা দিবি ভিতরে। তো এখানকার আসলে বাঁধ কেন্দ্রিক যে মাছ ধরার চিত্র তা কিন্তু চলতে থাকে। বাঁধ ছেড়ে দিলেই মাছ, বন্ধ করলেও মাছ, সব জায়গায় মাছ ধরা হয়। এবং দেখুন যে এই রাতের বেলায়ও কিন্তু নদীর দুই তীরে অনেক মানুষ কিন্তু মাছ ধরছে পোলো, ঝোকা এসব দিয়ে। সবার হাতেই লাইট, মাছ রাখার একটা ব্যাগ এবং ঝোকা। তো আজকে বাঁধ আটকানো হয়ে গেছে, তো আমরা ঝোকা দিয়ে মাছ ধরবো। এই যে নদী, এই যে নদীর পানি দেখুন অনেকটা, এতে ঘোরা, এই যে নদীর পানি অনেকটা পার হয়ে আসলাম, যার কারণে ভিজে গেছি। তো এখন আমরা এই যে ডাঙ্গাগুলো রয়েছে এই জায়গাতে আমরা মাছ ধরবো পলো দিয়ে। তো দেখুন আমরা কি পরিমাণের মাছ পাই এখান থেকে, চলুন আমাদের সাথে। তো এই যে আমরা নদীতে নামে গেলাম, তো দেখা যাক কতগুলো মাছ পাই। মাছ পাইছি দেখুন, এই যে একেবারে টাটকা প্রজাতির দেশি মাছ, ট্যাংরা মাছ, গরুদান মারে। হ্যাঁ, এই যে নদীর ট্যাংরা, একবার জেতা ট্যাংরা, এই যে দেখুন মাশাআল্লাহ, এই যে ডিম হয়ে গেছে। এই যে প্রথমে একটা ট্যাংরা মাছ পাইলাম। তো চলুন আরও সামনে আগে দেখি এই জায়গাটি। এই যে দেখুন নদীর দেশি পুঁটি, একদম অরিজিনাল টাটকা প্রজাতির মাছ। তো এখানে যদি ভালো করে মেলায় দেখে তাহলে মাছটা চলে যাবে। তো আমি ব্যাগে ঢুকাইলাম। এই যে, তো ইনশাল্লাহ আজকে ভালোই মাছ পাওয়া যাবে। আজকে প্রথম গেট আটকেছে। মাছ পেয়েছে রে, শাড়ি মাছ। এই যে দেখুন
ষাঁটি মাছ, একদম জাতা মাছ। এই যে দেখা, এই যে ষাঁটি মাছ। এই যে আরেকটা মাছ ধরছে। এই যে দেখুন, একেবারেই টাটকা টাকি মাছ এটা। আগেরটাই তো দেখা যাক আরো কি করলো। পানি অনেকটা বড়, তো পুঁটি মাছটা বড় সাইজের। দেখা যাক, ধরছি, এই যে ধরছি, এই যে একেবারে টাটকা পুঁটি মাছ। দেখুন, তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সে সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে। তো বুঝতে পারছেন যে বাঁধ আটকা হয়ে গেছে। আগামী 6 মাসে আমরা বাঁধের উজানের দিকে এবং ঘাটির দিকে যে মাছ ধরার দৃশ্য আছে, সে সাথে এই এলাকার প্রান্তিক জনপদের মানুষের যে গল্পগুলো, সেগুলোই আসলে তুলে ধরার চেষ্টা করব। তাই অবশ্যই সাথে থাকবেন। তো আমরা যে কয়েকটা মাছ ধরেছি, তো এখন সেই মাছগুলো আপনাদেরকে দেখাবো। এই যে মাছগুলো এই জায়গায় ফেলে দিলাম। এই যে দেখুন, ট্যাংরা মাছ, ষাঁটি মাছ, এই যে ষাঁটি মাছ, দেশি ট্যাংরা প্রজাতির মাছ, পুঁটি মাছ, বিভিন্ন প্রজাতির মাছ।